এটা করতেছে। আমাদের দাবি ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। আমাদের দাবি ৯৯% মুসলমানের দেশ, এখানে ইসলামী হুকুমত কায়েম হবে, এখানে হিন্দুত্ববাদ কায়েম করতে দেওয়া হবে না। আমাদের দাবি ইন্ডিয়া আরেক দেশের পরে নগ্ন হস্তক্ষেপ করতে পারবে না। এরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ, এরা রক্তর বিনিময় এদের স্বাধীন অর্জন করা হয়েছে। এদেশে কোনো বেধর্মীর নেতৃত্ব, বেধর্মীর কর্তৃত্ব এদেশে চালানো দেওয়া যাবে না। শান্তিপূর্ণভাবে থাকো, এই আশা ব্যক্ত করছি তোমরা ভালোভাবে থাকবে। সনাতন ধর্মের উপরে যাতে আওয়ামী লীগ ভর না করে, আওয়ামী লীগ ভর করলে তোমরা আওয়ামী লীগকে ফেলে দাও। বাংলাদেশের রাষ্ট্রের মানুষ হোক, বাংলাদেশ হয়ে থাকো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম আলিফ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুসলমান হিসাবে আমরা নামাজ পড়তে ঢুকতেছি। জিহাদের উৎস যেটা আমাদের বর্ডার গার্ডের মধ্যে, বর্ডারের মধ্যে তারা অত্যাচার শুরু করছে, তারা বর্ডারে আইসা করছে। তারপর আমার দেখেছেন যে আমাদের বাংলাদেশের দূতাবাসে আক্রমণ করেছে। ওই প্রেক্ষিতে আমরা একটা নামাজের শেষে আমরা একটা মিছিল করছি। মোহাম্মদ মিনহাজ প্রধান, বাংলাদেশ তিস্রি ইনসাফ দল, চেয়ারম্যান। বাংলাদেশে আমরা কেন মানুষের পারমাণবিকের ভয় পাবো? আমাদের কাজ হবে মালদ্বীপের মতন ৮ লক্ষ মানুষ, তারা পৃথিবীর কারো ভয় পায় না। আমাদের কাজ হবে ১৮ কোটি মানুষ, আমরা পৃথিবীর কারো পারমাণবিক চোখ রাঙানি দেখতে চাই না। আমরা চাই আমাদের সার্বভৌমত্ব আমাদের দেশের জনগণ রক্ষা করবে। আমাদের সার্বভৌমত্ব কেউ যদি খণ্ডিত করতে চাই, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবো। কৃষির মাধ্যমে আমরা আমাদের রক্ত দিয়ে, আমাদের অস্ত্র দিয়ে আমরা তাদেরকে মোকাবিলা করব। আমাদের দেশ নিয়ে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এটা স্বাধীন বাংলাদেশ, সার্বভৌমত্ব বাংলাদেশ। যে ঢাকা ইউনিভার্সিটি ইন্ডিয়ানরা ২৭ বার ঢাকা ইউনিভার্সিটি হতে দিতে চাই নাই, তারা চিঠি দিল ব্রিটিশদেরকে। আজকে সেই ঢাকা ইউনিভার্সিটি আমাদের মুসলমান এই ঢাকা ইউনিভার্সিটি দিয়েছিল, সেই মুসলমান ঢাকা ইউনিভার্সিটি বলতে যেতে পারে না, তাই রাখতে হয় সঙ্গী। কেন এই আপনারা উস্কানি এরকম ই করতেছেন কেন? মানুষের হয়রানি এমনকি চেষ্টা করতেছেন নাকি? আমরা মুসলমান, এটা তো আমরা করতে চাই না।